আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে এক ইহুদির যুদ্ধর বিষয় নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামের ইতিহাসে প্রভাত পুরুষ ও মহাসমনায়ক আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদিনা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে, দামেস্কগামী সড়কের কাছে। শেরখোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একাই জয় করেছেন এই খায়বার। ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব ও আনতারকে মল্লযুদ্ধে হারিয়ে এই বিজয়ের সূচনা করেছিলেন। মহাবীর ইমাম আলী আলাইহিসসালাম আল্লাহর সিংহ একাই নিজ হাতে খায়বার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন। অথচ পরে ৮ জন শক্তিশালী মুসলিম যোদ্ধা একসঙ্গে শক্তি খাটিয়ে তা ওঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই দরজা বা তোরণ খোলা ও বন্ধের কাছে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরীর শক্তিমত্তা। ঐতিহাসিক ইয়াকুবি বলেছেন, খায়বরের দরজা পাথরের তৈরি ছিল, যার দৈর্ঘ্য ৪ মিটারের একটু বেশি এবং প্রস্থ ২ মিটারেরও বেশি ছিল। ইহুদির ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লেহিত দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল। তারা মদিনায় হামলার জন্য মূর্তি পূজাদেরকে অর্থ দিচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ১০,০০০ সশস্ত্র ইহুদিকে মোকাবেলার জন্য ১৫০০ মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খায়বার অঞ্চলে হাজির হয়। কয়েকটি ইহুদি গোত্রের নেতৃবৃন্দ বশ্যতা স্বীকার করে। অবশ্য ইহুদির কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলে। ফলে ইসলামী সেনারা ওই দুর্গগুলো অবরোধ করে। কয়েক সপ্তাহ অবরোধের ফলে প্রায় সব কিছু দুর্গের ইহুদি আত্মসমর্পণ করে, কিন্তু ইহুদির প্রধান দুর্গ কাসুম প্রতিরোধ অব্যাহত রাখে। এমনকি এই দুর্গের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয় এবং ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করে মহানবী আলী আলাইহিসসালামের হাতে। এই সম্পর্কে তিনি আগের দিন বলেছেন, আগামীকাল আমি এমন একজনের হাতে সেনাপতিত্ব অর্পণ করব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সে এমন ও নির্ভীক হামলাকারী যে কখনো পিছু হটে না। পরের দিন ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদাই আলিয়ান মাজহার আলী আজাব শিষ্য প্রার্থনা করেন। এই দোয়ায় আলী আলাইহিস সালামকে বিশ্বজয়ী প্রকাশ করে উল্লেখ করা হয়।